আমার প্রশ্নের উত্তর আপনার কাছে নেই তো? কারণ আপনি তো নিজেই জানেন না যে ঋদ্ধিমান সিংহ রায় বিপদের কথা শুনে আপনি তো টেনসড হয়ে গেলেন কেন। অ্যাপারেন্টলি ঋদ্ধিমান সিংহ রায়ের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, উনি শুধুই আপনার বিজনেস রাইভাল। তার জন্য এতটা চিন্তা করা খুব অস্বাভাবিক, তাই না? সত্যি তো, এই কথাগুলোর কি উত্তর দেব আমি বনিকে? এটা তো সত্যি যে ঋদ্ধিমান সিংহ রায়কে আমি এতদিন শুধু আমার রাইভালই মনে করে এসেছি, যে কোনো মূল্যে ওনাকে হারাতে চেয়েছি, ওনার থেকে সবকিছু কেড়ে নিতে চেয়েছি। তাহলে উনি বিপদে পড়েছেন শুনে আমার এরকম মনে হচ্ছে কেন? আমার এত টেনশন হচ্ছে কেন? হ্যাঁ আপনি ধরুন, আমি দিচ্ছি। ম্যাডাম, চেকপোস্ট থেকে ফোন করেছে, আপনার সাথে কথা বলতে চায়। হ্যালো অফিসার, আপনাদেরকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। বাসটা যেন কোনোভাবেই পালিয়ে না যেতে পারে। ওটা একটা স্কুল বাস, অনেক বাচ্চা আছে, প্রত্যেকটা বাচ্চা যেন সেফ থাকে, কারোর গায়ে যেন একটু আঁচড় না। আর ওই বাসে আমার জাম্বো মানে বিজনেসম্যান ঋদ্ধিমান সিংহ রায় আছে। আর আমি শিওর উনি ক্রিমিনালদের ধরার জন্য কিছু না কিছু একটা করবেই। আর উনি আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। যদি কোনো ফোন করে বা কোনো ইনফরমেশন পেলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে, আর আমি কোনো ইনফরমেশন পেলে আপনাদেরকে জানাবো। কিছুক্ষণের মধ্যে আমি ইন্সপেক্টর বীরকে নিয়ে স্পটে যাচ্ছি। ওকে ম্যাডাম, আপনি আসুন, আমরা এদিকে বাসটাকে আটকাবার চেষ্টা করছি। বনি 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 বনি, কি করেছিস? কি করেছিস এটা? কি করেছিস? আরে কি করেছে তুমি? উত্তেজিত কথা, তুমি থানায় কেন এসছো? হ্যাঁ, এত বড় একটা কাণ্ড ঘটিয়ে তুই আবার আমাকে জিজ্ঞেস করছিস? লজ্জা করছে না তোর? আমি কি হয়েছে জিজ্ঞেস করছিস কেন? জিজ্ঞেস করছিস বনি, কি করে করলি? কি করে করলি এটা বনি? হ্যাঁ, তুমি একটু শান্ত হও। তুমি বসো, তুমি বসো, তুমি বসো, তুমি এখানে বসো। কি হয়েছে? বাবা শরীর টরীর খারাপ করেছে বলো? এখনো খারাপ হয়নি, এখনো খারাপ হয়নি, কিন্তু হয়ে যাবে। বুদ্ধিশুদ্ধি লোক পেয়েছে। বুদ্ধিশুদ্ধি কেন ধরে নিচ্ছিস? ওকে কেন ধরে এনেছিস? দিদিকে কেন ধরে এনেছিস? কেন এনেছিস বল? আরে 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 মা, এটা বাড়ি নয়, এটা থানা। তুমি মেরো না এরকম ভাবে আমাকে এখানে। শোনো, আমি মারবই, আমি তোমাকে মারবই, আমি সব জায়গায় মারবো। একটা কথা মাথায় রেখে দেবে, তুমি যত বড় অফিসার হও না কেন, তুমি আমার মেয়ে। অন্যায় করলে আমি তোমাকে মারবো, বাড়ি হোক না। তুমি শান্ত হও, এরকম করো না। আমি তোমাকে পরে সবটা বলবো। কি করে করলি এটা? কি করে করলি এটা তুই বনি? তুই তো দিদির সবকিছু ভুলে গেলি কি করে? খড়ি নিজে না পড়ে, নিজে কিচ্ছুটি না করে তোদের জন্য করেছে সবকিছু। তোদের লেখাপড়া শিখিয়েছে সেই মেয়েটা, আর তার জন্য তুই আজকে অফিসার হয়েছিস। আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলবো, একটু শান্ত হও মা প্লিজ। আমি তোমাকে পরে সবটা বলবো, এখন আমার হাতে একদম সময় নেই মা। কিছু বাচ্চা বিপদে পড়েছে, একটা স্কুল বাস হাইজ্যাক হয়ে গেছে, আর ওই বাসে আমার জাম্বো আছে। হ্যাঁ, জামাই বাবা আছে? তাহলে খড়ির কি হবে? হ্যাঁ, খড়ির? আমি যখন তোমাকে একবার কথা দিয়েছি, তখন মেজদির খুনি সামনে আসবে আর শাস্তিও পাবে। কিন্তু এখন আমার কাছে একদম সময় নেই, আমি তোমাকে পরে সবটা বলবো। তুমি প্লিজ শান্ত থাকো। বীর, তুমি এখানেই থাকো। তুমি ঘন্টা 3-4 পর, মানে ভোরবেলার মধ্যে ঈশাকে এখান থেকে নিয়ে হসপিটালে ড্রপ করে দেবে। আমি ডিরেক্ট স্পট থেকে চলে যাবো। ওকে? ওকে ম্যাডাম। বনি প্লিজ আমাকে আপনার সাথে নিয়ে চলুন। আই প্রমিস ইউ আই উইল নট ক্রিয়েট এনি প্রবলেম। আমি আপনার কোনো অসুবিধা করব না। বনি প্লিজ। প্রমাণ না পাওয়া অবধি আপনি আইনের চোখে একজন ক্রিমিনাল, আর একজন ক্রিমিনালকে আমি কোনোভাবেই আমার মিশনে নিয়ে যেতে পারি না ঈশা। আপনি আমার উপর ভরসা করতে পারেন। আমি একটা রিকোয়েস্ট করছি শুধু বনি,
আপনি প্লিজ দেখবেন যাতে ওই বাচ্চাগুলো নিরাপদে ফিরে আসে। আর আর মিস্টার সিংহ রায় যেন নিরাপদে থাকেন। জাম্বোর কিচ্ছু হবে না। আমার জাম্বো আর মিষ্টির ভালোবাসা সব সময় সবার কাছে আদর্শ অটুট ভালোবাসার এক্সাম্পল হয়ে আছে। আর আমার বিশ্বাস চিরকাল তাই থাকবে। ভগবানের লীলা খেলা আমরা খালি চোখে দেখতে পারি না, জানো মা। কিন্তু এটা তো আমি জানি যে তুমি ঠিক আমার খড়ির মতো দেখতে, একদম আমার খড়ির মতো। আর এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ভগবান তোমাকে আমার মেয়ে করেই আমার কাছে পাঠিয়েছে, যাতে যাতে এই দুঃসময়ে তুমি আমার পাশে থাকতে পারো, আমাদের পাশে থাকতে পারো। আরে জোরে চালা, বাস যদি থামে তাহলে কিন্তু তোর জীবন থেমে যাবে। দাদা ভাই, এই দুষ্ট লোকগুলো আমাদের বাসে উঠেছে কেন? আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আমরা বাড়ি যাব না? যাবো গুবলু, বাড়ি যাবো আমরা। তো দাদা ভাই এসে পড়েছে, আর কোনো চিন্তা নেই। আর শুধু আমরা নয়, তোর সব বন্ধুরা, টিচাররা, সবাই একদম ঠিকঠাক বাড়ি পৌঁছে যাব। আপনারা প্লিজ আমাদের ছেড়ে দিন। এই বাস নিয়ে আপনাদের যেখানে যাওয়ার হয় আপনারা চলে যান, কিন্তু প্লিজ প্লিজ আমাদের নেমে যেতে দিন। দেখুন, বাসে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, ওরা ভীষণ ভয় পেয়ে যাচ্ছে। আমাদের প্লিজ নেমে যেতে দিন। ওরা তো কোনো দোষ করেনি বলুন, তাহলে কেন অযথা ওদের শাস্তি দিচ্ছেন? এতগুলো প্রাণ। এই বাচ্চা কাচ্চাদের জীবনের থেকেও দামি জিনিস এই বাসে রাখা আছে, ওই যে। আর এই জিনিসটা জায়গা মতন পৌঁছে না দেওয়া পর্যন্ত কেউ কোনো ছাড় পাবে না। আর এই বাচ্চাগুলোকে ছেড়ে দিলে তো আমাদের ফুল লস। কারণ এই বাচ্চা সোনা মুখগুলো দেখলেই তো পুলিশ আমাদের একদম আদর আপ্যায়ন করে আসুন আসুন বলে ভিআইপি গেস্টের মতন ছেড়ে দেবে। বাচ্চারাও এই বাচ্চাগুলো ছেড়ে দাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। বন্দুক সরা, বন্দুক সরা বলছি। গুবলু কাকা কখন ফিরবে গো? সেটাই তো বুঝতে পারছি না শোনা, যে গুবলু কাকা এখনো ফিরছে না কেন। এত দেরি হওয়ার তো কথা নয়। জানো, গুবলু কাকার ম্যামকেও আমি ফোন করেছি, কিন্তু আমার ফোনটাই ধরছে না। তো কিছুই বুঝতে পারছি না। এত রাত হয়ে গেল, আমার মনে হয় বাড়ি চিনতে পারছে না। বরং একটু বাইরে গিয়ে দেখি। না পিমন, অনেক রাত হয়েছে, আর তুমি ঘরে যাও, আমি বরং গিয়ে দেখছি সব। কি বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। মাসিমণি, এত রাতে তোমার বাইরে যাওয়াটা একদম উচিত হবে না। আর তাছাড়া আজকে বাইরে বেশ ঠান্ডা পড়েছে, তোমার কিন্তু শরীর খারাপ করবে মাসিমণি। কুনাল, তুই বরং একটু এগিয়ে গিয়ে দেখে আয়। ছোট পিমনি, বলছি দেখো, রিদ্ধিও তো বাড়িতে নেই, আর গুবলুটাও এক্সকারশন থেকে ফেরেনি এখনো। তুমিও যদি এর মধ্যে বেরিয়ে যাও, আন্টি কিন্তু খুব চিন্তা করবে। আমি স্কুল বাস দেখতে পেলে আমি ফোন করে দিচ্ছি, তুমি চিন্তা করো না। কি আর আছে, তুই এক্স্যাক্টলি মাসিমণি, ঘরে চলো প্লিজ। রিমঝিম, চলো চলে এসো। তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও, রেস্ট নাও, আমি দেখছি। গুবলুর জন্য এত অস্থির লাগছে কেন হঠাৎ? ছেলেটা আমার ঠিক আছে তো? তোমাদের মাথায় কি ভুসি ভরা আছে? পুলিশের ব্যারিকেড ভাঙতে গেলে কেন? ইডিয়েট! এবার তো বাসটা আইডেন্টিফাইড হয়ে যাবে, পুরো ফোর্স নিয়ে পুলিশ ছুটে আসবে, তখন কটা ব্যারিকেড ভাঙবে? ম্যাডাম, তখন ব্যারিকেড ভাঙা ছাড়া কোনো উপায় ছিল না। এদিকে বাসে ঋদ্ধিমান সিংহ রায় বন্দুক নিয়ে ভয় দেখাচ্ছে, আর ওদিকে পুলিশ ব্যারিকেড।
কোনো রকম ভাবে দুদিক ম্যানেজ করেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার দয়া করে খুব সাবধানে বুদ্ধি দিয়ে কাজ করো। এবার ওই বাসটাকে ইমিডিয়েটলি কোথাও লুকিয়ে দাও, রাস্তা জঙ্গল যেখানে হোক সরিয়ে দাও। আর ফার্স্ট পুলিশ কিন্তু হায়নার মতো ছুটে আসছে পেছনে। হ্যাঁ ব্যবস্থা করছি।